দর্শক দেখুন যে একটা মানুষ ইচ্ছা করলে কি না পারে। আমরা অনেক সময় দেখি যে পুরুষ মানুষই বেকার হাটে বাজারে ঘুরে সময় নষ্ট করে, কিন্তু সে একটা স্বামীহারা মানুষ, তার দুটি সন্তান নিয়ে পারিবারিক ভাবে কত বড় একটা খামার গড়ে তুলছে। তো আপুকে আমি জিজ্ঞেস করলাম যে যারা বেকার মানুষ তারা কি কিছু করতে পারে, কিন্তু উনি এক কথায় উত্তর দিল যে তার ইচ্ছা শক্তির উপর নির্ভর করবে। সে যদি ইচ্ছা করে তারা পুরাতন খামারির কাছে এসে পরামর্শ নিতে পারে, কথা বলতে পারে, বা এই গরুগুলো কিভাবে খাওয়াচ্ছে, বা চিকিৎসা কিভাবে দিচ্ছে, বা খামারটা কিভাবে পরিষ্কার করতেছে, কি কি ধরনের খাবার দিচ্ছে, এই জিনিসগুলো কিন্তু পুরাতন খামারির কাছে যারা নতুন উদ্যোক্তা হতে চান বা আশা করছেন যে এই ভিডিও দেখে যে আমার তো কিছু জায়গা পড়ে আছে বা আমার হাতে কিছু টাকা আছে, আমরা ছোট ছোট আকারে গরু বাছুর হোক বা হাঁস মুরগি হোক বা ছাগল হোক, এলে আমরা লালন পালন করতে পারি। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? হম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। তো ওই দুলাভাই মারা যাওয়ার পর থেকে আপনার সংসারটা কেমন চলছে? ওই দুটো বাচ্চা নিয়ে আগের মতো মন কম খুব কষ্ট করে চললে চলতে চলতে বাচ্চা দুটো আল্লাহ সাগর হলো। হ্যাঁ, তাকে মনে করো দোকান ব্যবসা করছে আগে, ওই ব্যবসা অফ হয়ে গেছিল। অফ হয়ে যাওয়ার পর আমার ওই বাচ্চাটা মানে আল্লাহ জাগর হলেন তারে ওই দোকানে আনা আবার তুলে দেওয়া হয়েছিল। আস্তে আস্তে দোকানও করলো, গরু বাছুর করে আনা পারলাম, লেখাপড়া আনা করে শিখলো, করতে করতে আনা সংসারে হাল ধরলো আর কি। ধরলো। তো এই যে আমি যে আপনার খামারটা দেখতেছি, যে গরু কতদিন ধরে লালন পালন করতেছেন? কতদিন আল্লাহ তো বহুদিন হলেই করি, কিন্তু এখন হলো বর্তমান কি গরু এই 5-7 বছরে আল্লাহ নিতে একটু বাড়ছে। এখন কতটা গরু আছে ছোট বড়? 12টা। আচ্ছা, তো এইগুলো দেখতেছি শুধু ছোট ছোট গরু, এর গাভী গরু নাই আপু আপনার? এই বাচ্চা এই পাশে গুলো গাভী, এই পাশের গুলো গাভী। সেই দর্শক দেখুন, এই যে উনি একজন বয়সবৃদ্ধ মানুষ, স্বামী হারা মানুষ, তার ছেলে দিক নিয়ে সংসার পরিচালনা করে। দেখেন তার ছেলে আগে তার বাবার দোকান ছিল, মাঝখান দিয়ে দোকান বন্ধ ছিল লেখাপড়ার পাশাপাশি, এখন সে দোকান পরিচালনা করতেছে বাজারে। আর আপু এই যে পারিবারিক ভাবে গরু বাছুর গুলো কষ্ট করে লাল পালন করতেছে। তা আপনারা ভিডিও জুড়ে থাকুন, আমি তার মুখে শুনি যে এই গরুগুলো বাচ্চা কতটা দিয়েছে এবং দুধ কতটুকু হয় এবং কি খাওয়ান দাওয়ান করছে, সেই তথ্যটা আমি ভিডিও আকারে আপনাদেরকে জানাবো। তারপর এটা কত বিয়ান দিচ্ছে এটা গরু? এটা 3টা। এটা মানে বকনা, মানে পেটে আছে না? 2 মাস পার হয়েছে। এটার বাচ্চা কোনটা? ওই যে ওইদিকে না? আচ্ছা, আর এটার মা নাই? ও, তাহলে ওটার বাচ্চা ওটা, আর এটা হলো দেশি গরু, তাই না? এই দুটোই দেশি গরু। এলে এখনো বাচ্চা দেয়নি না? এগুলা সব এগুলোর থেকে এলে সবগুলো। আচ্ছা, তাহলে এর ভিতর শাহিওয়াল আছে, ক্রস আছে, তাই না? শাহিওয়াল একটা আছে, এগুলা সব হলো ফ্রিজিয়ান, তাই না? আর এটা যে কি দিতে এটা তো শাহিওয়াল পার্সেন্টেজ দেখা যায় না কি? শাহিওয়াল না, এটা কি জাতে গরু? এটা কি যে এটা আমি এটা মনে হয় জার্সি গরু। জার্সি গরু, এটা জার্সি গরু। এটা হলো ক্রস নাকি? এটা কয় বিয়ান দিছে? এটা এই 2 বিয়ান দিছে, এই গাউটে 2 বিয়ান দিছে। এটা দুধ কতখানি হয় আপু? দুধ 3 কেজি পার হয়ে গেছিল, খুব একটা দোয়াই নেই, ওই বাছুরই খাওয়ায়। তাহলে এই যে এটাও ওই 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 গাভীর বাছুর না? এটা আবার গাভিন হয়েছে। আর এই শায়ালের মা এটা বিক্রি করছে। এটা তো শায়াল না, এটা দেশি, এটা ক্রস, আর এটা ফিজিয়াম। এটা মা, এগুলোর মা ওই লাস্টেরটা। আচ্ছা, তাহলে এই 1-2টার থেকেই আপনার এতগুলো। হ্যাঁ, দিয়ে দিতে গলা বৃদ্ধি হয়ে গেছে। যাক, আলহামদুলিল্লাহ, অনেকগুলো গরু, 1 গরুর থেকেই বা 2 গরুর থেকে। আপু যে গরুগুলো যে আপনারা লালন পালন করেন, যে এটা নারী মানুষ হয়, এটাকে সামলাবা পারেন? ও একটু সহযোগিতা করে। আচ্ছা, এই গরুগুলো খাওয়ান কি কি আপনি? ভুট্টা, গম এগুলো ভেঙে আর ভুসির বস্তা, খুদ এগুলা মিশাল করে পাক করে খেলে। দিনে কয়বার খাওয়ান? দিনে এখন বর্তমানে একবারই চলছে, বেশি করে দিই, একবার দেন, জায়গাতে একবারই দিই। আর বাকি ওই খড় বা ঘাস খায়। আপনার খড় কি কিনা না জমি? সব ঘাস
ঘাসও মনে করেন যে আমাদের যেটুকু ওইটুকুই বাকি কেনা হয়। আবার কতটুকু জায়গায় ঘাস লাগানো আছে? অল্প 25 শতক। 25 শতক। ওটা তো হয় না, তাই না? না বকরিও খায়, তাই না? 14টা বকরি খায়। বকরি কোন পাশে আছে? আচ্ছা, ওটা আমি শুনে নিব নি। যাই হোক, এই গরুগুলো আপনি দিনে দুবার না খায় ভালো পরিমাণে একবারে এই অবস্থায় আপনার খামার চলতেছে। এখন আপনি এতদিন যাবত ওই গরুর থেকে যে এতগুলো গরু হলো বা দুটা বা একটা গরুর থেকে, তাহলে বেচা বিক্রিতে এর আগে হয়েছে কিছু হয়েছে, তাই না? সেই টাকাগুলো তো সংসারের কাজে লাগছে। কেনা হয় না, আবার এদের খাবার কেনা লাগে। একটু সাইড দেন। এখন কথা হলো কি যে দুলা ভাই মারা যাওয়ার পরে ছেলে দেখলে আপনি এই ধরনের ব্যবসা করে সংসারটা চালাচ্ছেন। তো আমার মনে হয় পরিশ্রম হয়, তারপরে করতে হবে, তাই না? তাছাড়া তো উপায় নেই। আচ্ছা, খাবারটা শুনলাম যে আপনি গম, ভুট্টা, ধান এলে একসাথে মিশেল করে খাবার করে দিনে দুবার না দিয়ে একবার দেন। সেই একবারটা কি দুপুরে দেন? এই যে এখন দিচ্ছেন দুপুরেই হয়। 12টার দিকে। তো এই গরুগুলো যখন হিটে আসে, যে বীজ কি ওই ডাক্তার গ্রামে দিয়ে বেড়ায়, এই টেকনিশিয়ান বলে, পল্লী চিকিৎসক, যেটা নেবার ইচ্ছা হয় যাতে সেটাই নেওয়া হয়। এগুলো একটা বীজ কত টাকা করে নেয়? এটা 1200 নিছিল। এটা আসলে বেশি নিলেও কিন্তু আপনার জাতটা ভালোবাসেন। এটা যদি বক না হতো আরো ভালো হতো। এটা এই গরু, তাই না? এটা হলো জার্সি গরু। এখন এগুলো যদি গরুগুলো যে আপনি লালন পালন করেন, এগুলো তো রোগ হয়, তাই না? মাঝে সাঝে রোগ হয় না? কি রোগ হয়? ল্যাম্পি হয়, তারপর খুরে রোগ হয়, ভ্যাকসিন করা লাগে। ভ্যাকসিন ওরাই করে দেবে? আমরা নিজেরা ওষুধ নিয়ে এসে ডাক্তার দেখে ভ্যাকসিন করে নেন। এই গরুগুলো কি আপনি কৃমি ওষুধ খাওয়ান? এ বাবা, একটু থামো। কৃমির ওষুধ খেলেন হয়, কৃমি ওষুধ খাওয়ানো হয়। আর যখন গরুগুলোর অসুখ বিসুখ হয়, আপনারা বোঝেন যে এখন অসুখ হয়েছে, ডাক্তার দেখেন। এই ডাক্তারের ভিজিট কত দিতে হয়? ভিজিট এখন মনে করেন যে কতগুলো নাই, কম বেশি করে নেয়। তা আপনার তো এক ছেলে অসুস্থ, তাই না? এটা কানের সমস্যা, প্রতিবন্ধী, আর এক ছেলে ব্যবসা করে। যাই হোক, যদি আপনার যেহেতু দুইটা সন্তান, একটা সন্তান অসুস্থই বলা যায়, আর একজন ব্যবসা করে, তাহলে তো আপনার আর অতিরিক্ত লোক নেই। তাতে যুব উন্নয়ন থেকে মনে করেন যে এই সংসারটার উপরে চলছে। যুব উন্নয়ন থেকে যদি একটা প্রশিক্ষণ নিতেন, যেহেতু আপনার অনেকগুলো গরু, সুবিধা হতো। যেহেতু আপনার লোক নেই, যার জন্য তার হচ্ছে না। যাই হোক, এই যে ওই যে গাভীগুলো যেগুলো আছে, যে কটা গাভী আছে, আপনার দুধ কতটুকু করে হয়? দুধ আমি ঠিক মতন দোয়াই না, ওই জন্য আর বলতে পারি নাকি। ওটা 3 কেজি 3.5 কেজি আমি নেমে বাছুর খাওয়াছি। তারা আপনার দুধের আশা করেন না? না, দুধের আশা না, আমি বাছুরের। এই বাছুর হয়ে যেগুলো ভালো জাতের সেটা রেখে দেন, আর বাকিগুলো বিক্রি করে দেন। এইভাবে বাছুরটা হলে বিক্রি করে, আর এই বকনাগুলো রেখে দেন। এর মধ্যে ভালো মন্দ যেটা সেটা বেচে দেন। তাহলে এখন আপনি যে খামার করে কি সুখে আছেন না কষ্টে আছেন, না বলেন তো দেখি? সুখ কষ্টে আর ব্যবসা করে, এটা দিয়ে মনে করেন বাকিতে যেহেতু বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, কষ্ট না করলে হয় না। আবাদ নাই না, সব এগুলো কেনা। তো এখন আমি যেটা আপনার কাছে শুনলাম যে আপনার চিকিৎসা গরু করেন কিভাবে, যে যদি কোনো গরু অসুস্থ হয়ে যায়, তাহলে ওই যে হেলথ থেকে ডাক্তার আসে, মানে তারা চিকিৎসা করে দিয়ে যায়। এখানে যে আপনাদের উপজেলায় পশু হাসপাতালে যাই না, ফোন করলে চলে আসে। ফোন করলে চলে আসে, মানে যে গ্রামে গ্রামে ডাক্তার গুলো, পল্লী চিকিৎসক যারা। আচ্ছা, পল্লী চিকিৎসক। আচ্ছা, এই যে গোয়ালঘরটা আপনার দিনে কয়বার পরিষ্কার করেন আপু? কয়বার মানে করতেই আছে। যখনই অপরিষ্কার হয় সেখনই করা। আচ্ছা আচ্ছা, মানে টাইমে অত নাই যে মানুষ মিলে যে ওরা হলো এইভাবে সাফ করে, ওইভাবে না। আমরা যে গোবর না তুলে ফেলে দিয়ে এখন আমি এখনই দেখতেছি আপনার কিন্তু গোয়াল ভর্তি হয়ে গেছে, তাই না? এই সবগুলো যদি মা করেন, এগুলো বাচ্চাদের তো আপনার রাখার জায়গা নেই। তাই সেই ক্ষেত্রে এখন কি সিদ্ধান্ত, সবগুলো কি মা করবেন, না আর একটু বড় হলে বিক্রি করে দেবেন? ছেলের উপর নির্ভর করবে, তাই না? আচ্ছা, যাই হোক, দর্শক, উনি একজন বয়স্ক নারী উক্তা, মানে নারী মানুষ, তার স্বামী নাই, তার অ্যাবসেন্টে তার ছেলে দেখনে এই যে খামার বা ব্যবসা করে সংসার পরিচালনা করতেছে। গ্রাম্য মানুষ, বেশি প্রশ্ন করলাম না, কি খামারটা ধরে রাখা আল্লাহ নিতে ওইটা চিন্তা আছে।
সেই চিন্তায় আছেন। হ্যাঁ। তো এখন আপু আপনি বলেন যে আপনি একজন নারী মানুষ, সমাজে কিন্তু অসংখ্য মানুষ বেকার, সেটা ছেলেই হোক মেয়েই হোক, আছে। আধা বয়সে হোক বা মাজা বয়সে হোক বা তরুণ হোক। বেকার আমার ওই ছেলেই মনে করেন প্রতিবন্ধী বেকার, ওর হ্যাঁ। জন্য এই খাবারটা মনে করেন যে এই যে বেকার মানুষগুলোর জন্য আপনার কি পরামর্শ, তারা কিছু করতে পারে? এখন আমি তো বেকার, হুম। আমি তো এটা চালাচ্ছি। আর একজন যদি করে, কিভাবে করবে? করবো কিভাবে, আর তার শিক্ষা মানে শিক্ষা হওয়া লাগবে না? আমার মনে হয় যে এরকম যাদের পুরাতন খামারি ভাই বোনেরা আছে, তাদের কাছে এসে জানতে পারে, শুনতে পারে যে তারা কিভাবে খামারটা করতেছে, বা কি কি জাতের গরু দিয়ে খামার শুরু করলো, কি কি খাবার দেয়, বা এখানে যে পরিচর্যার ব্যাপার আছে, বিভিন্ন দিকগুলো এসে আপনারা যারা পুরাতন খামারি আছে তাদের কাছে এসে পরামর্শ নিতে পারে, তাই না? তা আপনি কি চান যে ওই সমস্ত বেকার মানুষগুলো কিছু করুক? যার যার সিদ্ধান্ত যেটা তাই সেটাই করবি। শুনলেন, আমি মনে করেন যে পরামর্শ দিলেই যে তাই করবি, তার নিয়ত থাকা লাগবে। নিয়ত থাকা লাগবে। আচ্ছা, নিয়তের উপর সবকিছু। আমি একজন মানুষের কাছে আমার শুনে আমি ওইটা করবে চাই, এরকম একটা আশা আকাঙ্ক্ষা আছে না? তাই পড়াতে পরামর্শ দেওয়া যাবি, আর না করে শুনে গেল বা পরামর্শ নিয়ে গেল, সেটা হলো। তো সেই দশা শুনলেন একটা বয়োজ্যেষ্ঠ মানুষ, তার কথা যে তার ইচ্ছা শক্তির উপর বা নিয়তের উপর নির্ভর করছে। তা সেই দর্শক, এই যে গরুগুলো আমি দেখালাম, দেখেন এক দুই গরু থেকে গরুগুলো উনি ভালো গরুগুলো নির্বাচন করে খামারে রেখে দিছে, আর যেগুলো এরিয়া গরু বা জেলার সিস্টেম ভালো না বা গ্রোথ ভালো না, সেই গরুগুলো বিক্রি করে দিয়ে উনি কিন্তু যাচাই বাছাই করে ভালো মানের গরুগুলো উনি খামারে রেখে দিছে। তো শুধু দর্শক দেখুন যে একটা মানুষ ইচ্ছা করলে কি না পারে। আমরা অনেক সময় দেখি যে পুরুষ মানুষই বেকার হাটে বাজারে ঘুরে সময় নষ্ট করি, কিন্তু সে একটা স্বামীহারা মানুষ, তার দুটি সন্তান নিয়ে পারিবারিক ভাবে কত বড় একটা খামার গড়ে তুলছে। তো আপুকে আমি জিজ্ঞেস করলাম যে যারা বেকার মানুষ তারা কি কিছু করতে পারে, কিন্তু উনি এক কথায় উত্তর দিল যে তার ইচ্ছা শক্তির উপর নির্ভর করবে। সে যদি ইচ্ছা করে, তারা পুরাতন খামারির কাছে এসে পরামর্শ নিতে পারে, কথা বলতে পারে, বা এই গরুগুলো কিভাবে খাওয়াচ্ছে বা চিকিৎসা কিভাবে দিচ্ছে বা খামারটা কিভাবে পরিষ্কার করতেছে, কি কি ধরনের খাবার দিচ্ছে, এই জিনিসগুলো কিন্তু পুরাতন খামারির কাছে যারা নতুন উদ্যোক্তা হতে চান বা আশা করছেন যে এই ভিডিও দেখে যে আমার তো কিছু জায়গা পড়ে আছে বা আমার হাতে কিছু টাকা আছে, আমরা ছোট ছোট আকারে গরু বাছুর হোক বা হাঁস মুরগি হোক বা ছাগল হোক, এলে আমরা লালন পালন করতে পারি। সেই দর্শক, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওগুলো দেখবেন, অবশ্যই আপনারা কর্মমুখী হবেন এবং বেকার সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসেন। যারা যুবক আছেন এবং যারা সমাজে মা বোন বেকার আছেন, তারা অবশ্যই এই কথাগুলো চিন্তা ভাবনা করে আপনারা অর্থনৈতিক দিকে ঝুঁকে আসবেন। তাতে কি সুবিধা হবে কি যে আপনার ছেলে মেয়ে নিয়ে পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবেন। কারণ বর্তমান যে দেশের দ্রব্যমূল্য, আমরা কিন্তু খুব একটা হিমশিমের মধ্যে আছি। আবার আর একটা কথা বলি, সেটা হলো বাংলাদেশ একটা ছোট আয়তনের দেশ, শিক্ষা অনুযায়ী চাকরি নেই। সেই হিসেবে আপনারা মন ভারী না করে, বৈষম্য মনে না করে, আপনারা যদি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, সেটা গরুর খামার হোক, পোল্ট্রি খামার হোক, ভালোভাবে চাষবাস হোক বা পুকুরে চাষ হোক করে আপনারা ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারেন। সেই দর্শক, আমার এই বড় আপুর শুনলাম যে কিছু ছাগল আছে, সেই ছাগলের তথ্যটা নিয়ে আমি ভিডিওটা শেষ করবো। সে পর্যন্ত আপনারা ভিডিও